সময় হাতে থাকতো কলম আর ক্যামেরা, আজ শিমুলের সঙ্গী শুধু বিছানা আর অসহ্য যন্ত্রণা। মোমবাতি যেমন নিজেকে জ্বালিয়ে চারপাশ আলোকিত করে, সিরাজগঞ্জের নারী সাংবাদিক শাহনাজ শিমুলও তেমনি ছিলেন একজন আলোকবর্তিকা। আমি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে, অসহায় নারীদের নিয়ে, তারপরে ক্রাইম রিপোর্ট, বিভিন্ন সফল উদ্যোক্তা, এইভাবে আমি নানান ধরনের নিউজ করে আসছি। গ্রামের মেঠোপথ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল, সবখানে ক্যামেরা আর ডায়েরি হাতে ছুটে বেড়াতেন তিনি। কৃষক, শ্রমজীবী আর অবহেলিত মানুষের অধিকারের কথা তুলে ধরাই ছিল তার নেশা ও পেশা। ক্লাস 8 থেকে আমার লেখালেখি শুরু। প্রথমে তো আমি কবিতা, ফিচার এগুলো লেখা শুরু করি। কিন্তু বিধাতা হয়তো তার ভাগ্যে অন্য এক কঠিন পরীক্ষা লিখে রেখেছিলেন। যেই শক্ত হাতে তিনি কলম ধরতেন, আজ সেই হাতে নিজের সন্তানকে কোলে নেওয়ার শক্তিটুকুও নেই। দুরারোগ্য ক্যান্সার কেড়ে নিয়েছে তার প্রাণ চাঞ্চল্য, থামিয়ে দিয়েছে সেই সাহসী পদচারণা। বিছানা থেকে উঠতেও পারতেছি না। আমার 2টা সন্তান, একটা মেয়ে সন্তান 3 বছর, ছেলে সন্তানটা 5 মাস চলতেছে। আমি এদের একটু কোলেও নিতে পারি না, এমনকি এদের কোনো আমি করতে পারি না। আমি নিজেই অসহায় হয়ে পড়ছি। শাহনাজ শিমুলের চিকিৎসার পেছনে সিরাজগঞ্জ থেকে ঢাকা, রাজশাহী ডজনখানেক হাসপাতাল ঘুরে আজ তার পরিবার সর্বশান্ত। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভারতে নেওয়া প্রয়োজন, কিন্তু সেই সামর্থ্য আর পরিবারের নেই। ক্যান্সারের যন্ত্রণার চেয়েও বড় যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে টাকার অভাব। সিরাজগঞ্জ হাতে ক্লিনিকে বাচ্চা হওয়ার 3 দিন পরের থেকেই এই তীব্র ব্যথা। আমরা মনে করলাম যে সিজার করছে, হয়তো ওই শুয়ের জন্য ব্যথা, কিন্তু তা নয়। তার এক পাশে একদম হাড়। বিছানায় শুয়ে শিমুল আজও স্বপ্ন দেখেন সুস্থ হয়ে মাঠে ফেরার। তার সেই চিরচেনা কর্মস্থল, সংবাদ জগৎ আর প্রিয় সন্তানদের কাছে ফিরে পাওয়ার আকুতি আজ আকাশ বাতাস ভারী করে তুলছে। তার সহকর্মী ও এলাকাবাসী সাধ্যমতো পাশে দাঁড়ালেও এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ। সমাজের বিত্তবানের কাছে আমার অনুরোধ, তারা যদি কেউ আমার চিকিৎসার দায়িত্বটা নিতেন, তাহলে আমি আবার আমার পেশায় নিয়ে যেতে আবার সবার কিছু তুলে ধরতে পারতাম। আমার সন্তানদের নিয়ে মানুষের মতো মানুষ করতে পারতাম। খবরের মাঠে সেই পরিচিত মুখটিকে আমরা কি এভাবে হারিয়ে যেতে দেব? আজ সময় এসেছে শাহনাজ শিমুলের পাশে দাঁড়ানোর। সমাজের বিত্তবান সহকর্মী ও মানবিক সংগঠনগুলোর কাছে সামান্য সহযোগিতাই পারে শিমুলকে আবার তার সন্তানদের বুকে ফিরিয়ে দিতে। তার যে হাড়ে ক্যান্সার ধরা পড়েছে, এই রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য তার যা ছিল সহায় সম্বল যা ছিল সব কিছু বিক্রি করে সে নিঃশেষ হয়ে গেছে। হৃদয়বান মানুষ হয়েছে। তাদের প্রতি আমার আহ্বান থাকবে আমার এই নারী সাংবাদিক শাহনাজ শিমুলের পাশে দাঁড়ানোর জন্য। আসুন আমরা সবাই মিলে শিমুলের মুক্তিযুদ্ধের সহযোদ্ধা হই। একটি জীবন বেঁচে গেলে বেঁচে যাবে একটি পরিবার, বেঁচে যাবে সাংবাদিকতার এক সাহসী কণ্ঠস্বর। মাহমুদা মুন্নি, ৭১।